স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি মৌসুমী শান্তা। এবার জানাবো খবরে বিস্তারিত। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার। ধানের সংকট ও দর বৃদ্ধি পাওয়ায় চালের দাম বাড়ছে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। আমনের ভরা মৌসুমে উত্তরের জেলা নওগাঁয় বাড়ছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে নওগাঁর পাইকারি বাজারে 50 কেজির প্রতি বস্তায় সরু চালে বেড়েছে 300 থেকে 400 টাকা, বস্তা প্রতি মোটা চালে বেড়েছে 150 থেকে 200 টাকা, আর খুচরা বাজারে প্রকারভেদে কেজিতে বেড়েছে 3 থেকে 10 টাকা পর্যন্ত। মিল মালিকরা বলছেন, বাজারে ধানের সংকট ও দাম বেড়ে যাওয়ায় বৃদ্ধি পেয়েছে চালের দাম। ফলে চলতি আমন মৌসুমে নওগাঁয় সরকারি ধান চাল সংগ্রহ অভিযান ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সরকার প্রণোদনা না দিলে খাদ্য গুদামে চাল সরবরাহ করা সম্ভব নয় বলছেন মিল মালিকরা। তবে মিল মালিকদের বিরুদ্ধে অবৈধ মজুদের অভিযোগ করছেন খুচরা চাল ব্যবসায়ীরা। চালের বাজারের আরও খবর জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী একে সাজু। সাজু, এই ভরা মৌসুমে চালের দাম কোনোভাবেই কমছে না, এতে মিল মালিকরা কি বলছেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, ভরা মৌসুমে কোনোভাবে চালের বাজার নিয়ন্ত্রণে আসছে না। এর প্রধান কারণ হিসাবে মিল মালিকরা বলছেন বাজারে যে ধানের সংকট, এই ধানের সংকটের কারণে এবং ধান যেটুকু পাওয়া যাচ্ছে তার মূল্য বৃদ্ধির ফলেই কিন্তু এর প্রভাব পড়ছে চালে। এর কারণে চালের মূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। দিনের পর দিন এই চালের মূল্য বৃদ্ধি পাচ্ছে। এবছর সর্বোচ্চ চালের মূল্য বৃদ্ধি পেয়েছে। একেবারে কেজিতে 4 থেকে 10 টাকা পর্যন্ত প্রকারভেদে বৃদ্ধি পেয়েছে। আমার সঙ্গে রয়েছে একজন মিল মালিক রয়েছেন। আপনার কাছে তো একটু জানতে চাই যে ভরা মৌসুমে চালের দাম কেন বৃদ্ধি পাচ্ছে এবং আমদানি শুরু হয়েছে, এই আমদানির প্রভাব কতটুকু বাজারে পড়বে একটু যদি জানাতেন। আসলে আমাদের দেশে 2 সিজনে ধান হয়। এখন একটা মৌসুম কিছুদিন আগে উঠেছে, আর একটা হয় হলো চিকন জাতের যে চালটা, মিনিগেট এবং কাটারি। তো এইটা ধরেন প্রায় 9 মাসের মতো হয়ে গেছে। তো আসলে শেষের দিকে এসে এরকম টাইমে কিন্তু বাজার একটু বাড়ে। কিন্তু এইবার আসলে দেশে সিলেট এবং ময়মনসিংহের দিকে অনেক ব্যাপক বন্যা হওয়ার কারণে আসলে আমরা দেখেছি যে ওইখানে অনেক ধানের ক্ষতি হয়েছে। তো তখন থেকে কিন্তু বাজারের গতিটা একটু উপরের দিকে। আরেকটা বিষয় যে আমরা আপনাদের মাধ্যম দিয়ে বলার চেষ্টা করেছি বা বলেছি যে আসলে দেশে একটু আমদানির প্রয়োজন আছে। মোটা জাতের যে চাল বা মিডিয়াম জাতের যে চালটা, এই চালটা বাজারে আসলে কম আছে। তো সরকার অলরেডি কিন্তু পদক্ষেপ নিয়েছে। আপনারা জানেন যে কিছু চাল আসছে এবং আসতেছে। 2-3 দিন থেকে বাজার কিন্তু আর বাড়ে নাই। বাজার একটু আমার মনে হয় যে একটু নিচের দিকে। আর একটা বিষয় বলতে হয় যে বাংলাদেশের চালের সঙ্গে অন্যান্য দেশের চালের কোয়ালিটি কিন্তু মিলে না। কারণ বাংলাদেশের চাল এবং ধানের কোয়ালিটি অনেক ভালো, আমাদের মাটির কারণেই হয়তো। তো আসলে সেখানে ক্ষেত্রে দেখা যায় যে এলসি চাল আর এই আমাদের চালের মধ্যে বাজারে ডিফারেন্স হয়। তো এখন মানুষ খাচ্ছে আর কি। ধন্যবাদ আপনাকে। শান্তা, আপনাকে জানিয়ে রাখি যে আপনার মজুদ রয়েছে বা সিন্ডিকেট রয়েছে, এই সিন্ডিকেটের কথাটা কিন্তু মিল মালিকরা একেবারে অস্বীকার করছে যে এবারে সিন্ডিকেট নয়, বরঞ্চ যে সিন্ডিকেট করতো বা যে মজুদ রাখতো মিল মালিকরা, এই মজুদও রাখতে পারে নাই বিভিন্ন কারণে। আর এই কারণে এই প্রভাবটা বাজারে পড়ছে। সাজু, আপনাকে ধন্যবাদ। এতক্ষণ রাজধানী বাইরে খবর জানছিলাম, এবার রাজধানীর খবর জানবো। রাজধানী মোহাম্মদপুর কৃষি বাজারে চালের পাইকারি বাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তফা মাহবুব। এই ভরা মৌসুমে চালের দাম কেন বাড়ছে এবং পাইকারি বাজারে দাম কেমন আমাদের জানাবেন। মৌসুমের আগের সংবাদে যেমনটি জানিয়েছিলাম পাইকারি বাজারের দামগুলো আবারও একটু আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই। যেমন মিনিকেট মানভেদে 70 থেকে 82 টাকা দরে বিক্রি হচ্ছিল পাইকারি বাজারে, এবং নাজির চাল 72 থেকে 92 টাকা এই দরে কিন্তু আমরা দেখেছি, এবং মধ্যম মানের চাল যেটি বিয়ার আটা সেটি 58 থেকে 62 টাকা এই দরে বিক্রি হয়েছে। আমি এই মুহূর্তে আছি খুচরা বাজারে, মোহাম্মদপুর কৃষি বাজারের পাশেই। দোকানির কাছে একটু জানতে চাই আজকে মিনিকেট, নাজির চাল এবং বিয়ার আটাশ এই চালগুলো কোনটা কত বিক্রি করছেন খুচরায়? খুচরায় আপনার মিনিকেট হচ্ছে আমাদের সর্বনিম্ন কিনে আছে বালোর মধ্যে আমরা 74 টাকা, ওগুলো আমরা 78-80 সর্বোচ্চ বিক্রি করছি। আর আপনার 28 আমরা কিনে পড়ছে 56 টাকা আটানা, নতুন 28 ওগুলো আমরা 60 টাকার মধ্যে বিক্রি করছি। পুরানটা 28 আমরা আরো ধরে রেট হলো আমরা 60 টাকা, আর বিক্রির 65 টাকা। ওগুলো আমরা খুব কমানি, যেহেতু ইন্ডিয়ান চাল বাজারে প্রবেশ করছে, আশা করছি বাজার কমে যাবে, কিন্তু মেল মালিকরা কমাইতেছে না, এটাই ঝামেলা করতেছে। ওরা বলে দানের দাম বেশি। এই যে বাড়তি দামের কারণে ভোক্তারা কি বলে, কিনতে চায়? ভোক্তারা কম কিনতেছে, কি তারপরে তো করার কি, খাওয়ার জন্য কিনতেছে, ঠেকেও কিনতেছে। সরকারের উচিত ওই যে মেলে বড় ধরনের নজর দেওয়া, ব্যবস্থা করা কিভাবে বাজারটা কমবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মৌসুমী যেমনটা শুনছিলেন, আসলে এই মূলত আসলে বাজারে চালের কিন্তু সরবরাহের কোনো ঘাটতি নেই, পর্যাপ্ত চাল আছে, কিন্তু দামটা বেশি।
আমরা দুটো বাজার ঘুরে যেমনটা বুঝতে পেরেছি সেটি হচ্ছে সরবরাহ ব্যবস্থায় বা সাপ্লাই চেইনে একটি বড় সংকট রয়ে গেছে, যে কারণেই আসলে এই দামটি বাড়ছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে। মাহবুব, আপনাকে ধন্যবাদ। চলতি অর্থ বছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়ে অধ্যাদেশ জারি করেছে সরকার। ফলে এসব পণ্য ও সেবার খরচ বাড়বে। এতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার খরচ আরও বেড়ে যেতে পারে। মোবাইল ফোন সেবার উপর সম্পূরক শুল্ক বৃদ্ধির ফলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে খরচ বাড়বে। আবার পোশাকেরও দাম বাড়বে রেস্তোরাঁর খাবারের খরচও। এছাড়া মূল্যবৃদ্ধি তালিকায় রয়েছে মিষ্টি, ওষুধ, এলপি গ্যাস, ফলের রস, ড্রিঙ্ক, বিস্কুট, চশমার ফ্রেম, সিগারেট সহ নানা পণ্য। কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে খুলনা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপুকে গুলি করে হত্যায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ জানিয়েছে নিহত টিপু ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ছিলেন। সরকার পতনের পর আত্মগোপনে ছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে টিপু, ইফতেখার ও একজন নারী কক্সবাজারের একটি হোটেলে উঠেছিলেন। রাতে হোটেল সিগালের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্বৃত্তরা টিপুকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। মাথায় গুলি লেগে ঘটনাস্থলে মারা যান তিনি। এ ঘটনায় শেখ হাসান ইফতেখারকে আটক করা হয়েছে। তিনিও খুলনা সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। পৌষের হাড় কাঁপানো শীত দেশজুড়ে। উত্তরের জেলাগুলোতে শুরু হয়েছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। নাকাল জনজীবন বিপর্যস্ত, প্রাণীকুল দুর্ভোগে স্বল্প আয়ের মানুষ। পঞ্চগড়ে গেল কয়েকদিন উষ্ণতা কিছুটা বাড়লেও হঠাৎ নেমে গেছে তাপমাত্রা। শুরু হয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ। ভোর ৬টায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৭.৩ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার ঘেরাটোপে গোটা জনপদ। দুর্ঘটনা এড়াতে সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। এই শীতেও জীবিকার তাগিদে বেরিয়েছেন অনেকে। রাজশাহীতে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস। হিমেল বাতাসের শীতের তীব্রতা বেড়েছে চুয়াডাঙ্গায়। থার্মোমিটারের পারদ নেমেছে ৮.৫ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শীতের দাপট থাকবে আরও কয়েকদিন। দাবানলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে ৫ জন ও প্যালিসেডস অঞ্চলে ২ জনের মৃত্যু হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে বহু বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে লস অ্যাঞ্জেলেসের পশ্চিমাঞ্চলের একটি পাহাড়ে নতুন করে ছড়িয়ে পড়েছে দাবানল। তীব্র বাতাসে দাবানলটি দ্রুতই ছড়িয়ে পড়ছে এমনটা জানিয়ে বাসিন্দাদের নিরাপদ অবস্থানে সরে যেতে বলছেন লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস। এছাড়া ভেন্তুরা প্রদেশে দ্রুত গতিতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কার কথা জানিয়েছেন ফায়ার ডিপার্টমেন্টের প্রধান ক্রিস্টিন ক্রাউলি। আগুন নেভাতে ৬০টিরও বেশি ফায়ার কোম্পানিকে ভেন্তুরায় পাঠানো হয়েছে বলেও জানান তিনি। আরেকটি জমজমাট এল ক্লাসিকোর অপেক্ষায় ফুটবল বিশ্ব। মায়োর্কাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। সোমবারের ফাইনালে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। ম্যাচ শেষে মাঠে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন দুই দলের ফুটবলাররা। উদযাপন ভুলে তখন রিয়ালের ফুটবলাররা নিজেদের নিয়ন্ত্রণে ব্যস্ত। 3-0 গোলের জয়ে মাদ্রিদের জায়ান্টরা পা রাখল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে, যেখানে তাদের অপেক্ষায় আগে থেকে বসেছিল প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। সৌদি আরবে 4 দলের টুর্নামেন্টে অ্যাথলেটিক ক্লাবকে হারিয়ে ফাইনালে উঠেছিল বার্সেলোনা। কিং আবদুল্লাহ স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদও ফেভারিট হিসেবে নামে। যদিও মায়োর্কার জালে প্রথমার্ধে 15টি শট রেখেও সাফল্যে দেখা পায়নি রিয়াল। লুকাস ভাস্কেজ, বেলিংহ্যামদের প্রচেষ্টায় বাধা হয়ে দাঁড়ান মায়োর্কা গোলরক্ষক ডমিনিক গ্রেফ। 63 মিনিটে শেষ হয় অপেক্ষার পালা। ভিনিসিয়াসের কাটব্যাকে রদ্রিগোর হেড ফিরে পোস্টে লেগে ফিরতি বলে এমবাপ্পের বুলেট গতির শটও ঠেকান গ্রাইফ, কিন্তু বেলিংহ্যামের শট আর আটকাতে পারেননি তিনি। ম্যাচে লিড নেয় রিয়াল মাদ্রিদ। রিয়ালের বাকি 2 গোল আসে যোগ করার সময়। মায়োর্কা ডিফেন্ডার ভালিয়েন্তের আত্মঘাতী গোলে ব্যবধান হয় দ্বিগুণ। এর 3 মিনিট পর ভাস্কেজের ক্রস থেকে স্কোর লাইন 3-0 করেন বার্থডে বয় রদ্রিগো। বার্সেলোনার সমান সুপার কাপের 14তম শিরোপা জয়ের সুযোগ এখন রিয়ালের সামনে। তার জন্য আঞ্চলিক শীর্ষদের ফাইনালে হারাতে হবে বার্সেলোনাকেই। কনক মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।